হ্যালো এভরিওয়ান, আজকে আমি বেগুন ভেজে ভর্তা করব। চলুন রেসিপিটা শেয়ার করি। দেখতেই পাচ্ছেন আমি বেগুন ভেজে নিচ্ছি। তো সবগুলো বেগুন আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। আমি এখন 5-6টা শুকনো মরিচ তেলে ভেজে নিচ্ছি। আজকে ভর্তাটা করব শুকনো মরিচ দিয়ে। শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে খুবই মজা হয়। তো আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এখন শুকনো মরিচটা সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব পেঁয়াজের সঙ্গে। মাখানো হয়ে গেছে, এখন ধনিয়ার পাতা অ্যাড করে দিচ্ছি। আমি আবারও সুন্দর করে একটু মাখিয়ে নিব। এখন অ্যাড করে দেব সরিষার তেল। দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন বেগুনগুলোকে আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব। আমার মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাখানো হয়ে গেছে। এখন পরিবেশন করব, চলুন। প্রথমে আমি রাইস নিয়ে নিলাম। আগে থেকেই পাট শাক ভাজি করা ছিল, এখন বেগুন ভর্তা নিয়ে নিচ্ছি। আর কই মাছ দিয়ে ফুলকপি রান্না করা ছিল, সেটাও নিয়ে নিচ্ছি। দেখেন আমি মরিচ ভর্তাটা একটু করে নিয়ে নিয়েছি। মরিচ ভর্তা গরম ভাত দিয়ে খুবই মজা হয়। তো আগে একটু খেয়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। মরিচ ভর্তাটা সেই স্বাদ হয়েছে। এখন বেগুন ভর্তা ট্রাই করব। সেই স্বাদ। বেগুন ভর্তাটা যে কি মজা, গরম ভাত দিয়ে সেই লাগতেছে। আগে বেগুন ভর্তা সবটুকুই খেয়ে নিব, তারপরে বাকি সব কিছু। খুবই মজা ছিল বেগুন ভর্তাটা। এখন পাট শাক খাবো। শাকটাও খুব মজা ছিল। শাকের সাথে শুকনো মরিচও খুবই ভালো লাগে খেতে। এখন কই মাছটাকে একটু ট্রাই করতেছি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।